রাষ্ট্রের গনিমত খেয়ানত করে যেই সমস্ত নেতাদের মধ্যে যখন ফাহিশা কাজ দেখা দেবে, অর্থাৎ নেতা হওয়ার সাথে সাথে কোথায় কত সুন্দরী আছে তার বেডে পাঠিয়ে দাও, কতটা মেয়ের চরিত্র হনন করেছে এই নেতা গর্ব করে। সে ইউনিভার্সিটির ছাত্র নেতা হোক, কিংবা সমাজের মধ্যে যুব নেতা হোক, অথবা পার্লামেন্টের এমপি মার্কা নেতা হোক, অথবা উপজেলা চেয়ারম্যান হোক, কমিশনার হোক, অথবা মেয়র কিংবা মেম্বার অথবা চেয়ারম্যান, যখনই তার হাতে নেতৃত্ব আসে তখন সে তার চরিত্র ধরে রাখতে পারে না, মেয়েদের পিছনে সে লেগে যায়। ইন্নাল্লাহা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি, আমাদের সম্মানিত প্রধান মেহমান যেটা বলেছেন, কি চমৎকার কথা। যেই নেতারা বলতে পারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন গুনার কাছ থেকে, সম্পদ মানুষের লুণ্ঠন করা থেকে, সৎ এবং নেতৃত্বকে যেখানে আমানতদার মনে করা হচ্ছে, পরকালীন জবাবদিহিতাকে যারা ভয় পাচ্ছেন, যেই মানুষগুলো বলতে পারে যে আমরা দুর্নীতি করি না, কাউকে করতে দেব না, এই মানুষগুলো আমাদের হাতের কাছে থাকতে অন্য কোন চিন্তা করলে ভূমিকম্প তো দূরের কথা, এর চেয়ে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাদেরকে। সুতরাং এই বিশাল বিপদ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? সমস্যা চোখে না, সমস্যা লিভারে। অতএব লিভার ঠিক করে দেন, চোখ অটো ঠিক হয়ে যাবে। সেজন্য আজকের এই আলোচনা, টোটাল প্রোগ্রামে আলোচ্য বিষয়ে আমি চিন্তা করেছি দুনিয়ায় ভূমিকম্পের কারণ এবং তার থেকে মুক্তির উপায়। সবাই শুনতে রাজি আছেন? নামাজের কথা সবাই বলে, রোজার কথা সবাই বলে, রোজা রাখলাম, নামাজ পড়লাম, স্বাধীনতার 54টা বছর হলো মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব চুরি করবেন না এ কথা বলেন, ডাকাতি করবেন না, অপরের সম্পদ খাবেন না, এই নসিহত শুনতে শুনতে 103 বছর হলো মসজিদের বয়স, স্বাধীনতার হলো 54 বছর। 54 বছর পর্যন্ত ইমাম সাহেব খুতবা দিলেন, ওয়াজ করলেন, মসজিদে চুরি করবেন না, মুসল্লিরা সব ভালো হয়ে গেছে। তার প্রমাণ হইল যখন নামাজ শেষ করে তখন মুসল্লিরা 4-5 জন এসে বলে যে হুজুর জোতা ছিল খুঁজে পাই না, কে জানি রয়ে গেছে। মনে হয় আমি আসমানের কথা বলছি না? হুজুরে ওয়াজ করছে কিসের বিরুদ্ধে? সুরের বিরুদ্ধে। এমনকি ইমাম সাহেব যদি নতুন জুতা নিয়ে আসে, দেখবেন পলিথিন কাগজ একটা লইয়া যায় পকেটে, এরপরে ওই পলিথিনের ভিতর ঢুকাই তারপর সেজদার ডাইন পাশে রেখে দেয়, চোরে যেন না নিতে পারে। কিন্তু ইমাম সাহেব ওয়াজ করে ঠিকই চোরের বিরুদ্ধে, কিন্তু তার জুতা চুরি হবে না এই ব্যাপারে সে নিজেও কনফার্ম না। সে জানে আমার ওয়াজ দ্বারা চুরি বন্ধ হয় না। নিজের ওয়াজের উপর নিজের ঈমান নেই। কোন ইমাম রাগ করলেন না। আমিও 3 মসজিদে খুতবা দেই, 3 মসজিদ, এবং আগামী জুমায় আর এক মসজিদ মনে হয়ে যাবে। এর মানে 1 মাসে 4 জুমা 4 মসজিদে দেওয়া লাগবে খুতবা। সেই ছাত্র জীবন থেকে ইমামতি করি। মসজিদের মধ্যে লেখা আছে জুতা চোর থেকে সাবধান, লেখা থাকে কিনা? এরপর কারণ এক মসজিদে এসে জুতা ছাড়া চুরি করবি বেটি, এরপরে সামনে লেখা যে জুতা চুরি হলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বেশ ভালো। সামনে আবার লেখা যে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। শেষবারে আর একটাই লেখা আছে নেম প্লেটের মধ্যে যে 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। চোরের যন্ত্রণায় মসজিদে আল্লাহর নাম স্মরণ করুন, মসজিদে আল্লাহ বিল্লাহ করুন। এই মসজিদ জুতা চোর মুক্ত। 54 বছরের মাথায় এসে লিখতে পারেন নাই যেইখানে মসজিদের মতো জায়গায় জুতা চোর মুক্ত হয় নাই, সেখানে ওই সংসদের মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের রাজ কায়েম ছাড়া সংসদ এবং সচিবালয় এবং বিভিন্ন অফিস আদালতে চোর মুক্ত হবে, তা পাগলে বিশ্বাস করে, কোন জ্ঞানীরা বিশ্বাস করে। জুতা চুরির বিরুদ্ধে এটা ওয়াজের বিষয় নয়, এটা আইনের বিষয়। ইমাম সাহেব আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরির হাত কেটে ফেলো। এটা কি ওয়াজের বিষয় না আইনের বিষয়? এটাকে ওয়াজে ঢুকাইলেন কেন? এটাই তো অপরাধ, এটাই তো অপরাধ। বাবা জিনা করবা না, ব্যভিচার করবা না। কি জিনা ব্যভিচার হয় নাই নাকি? আজকে কত জিনা হবে তা কি হিসাব করেছেন এই রাতে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে ওয়াজের মধ্যে শেষ করেন নাই,
আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা জালদা। জিনাকার জিনারিকারীকে ধরবে, ধরার পরে 100টা করে বেত্রাঘাত করবে। শুধু তাই না, এটা কোনো গোপনে বিচার হবে না, জেলের মধ্যে না, প্রকাশ্যে বাজারে লোকজন ডেকে, মোবাইলে লাইভ করে, টেলিভিশনে নিউজ করে, তারপরে মানুষজন ডেকে ছেলে মেয়ে সবগুলারে ডাকবা, ডাকার পরে বেত্রাঘাত করবা, গায়ের জামা খোলো, তারপর জিনাকারের পিঠের মধ্যে 100টা চাবুক মারো, মেয়ের ভিতর মেয়েকেও মারো। তাহলে হবে কি, এইটা দেখা দেখি লক্ষ লক্ষ যুবক বৃদ্ধা বৃদ্ধ সব ঠান্ডা হয়ে যাবে। জিনা তো দূরের কথা, বিয়ে করতেও কোন কোন সময় কবে আল্লাহ কোন কায়দা যদি বিয়ার আগেও যদি মাইয়ার দিকে তাকাই তাহলে আমার খবর আছে। আর যদি তারা বিবাহিত হয়, শাইখুজ্জান হয়, বিবাহিত ছেলে মেয়ে যদি পুরুষ নারী হয়, তাহলে কোমর পর্যন্ত গাড়ো, চারদিক থেকে পাথর মারো, মাথার মগজ উড়াইয়ে দাও। সমাজের মধ্যে যাদের এই নৈতিক পদস্খলন, তার বাঁচার কোনো অধিকার নাই। এই অর্ডার জামালউদ্দিনের না, এই অর্ডার আল্লাহর। এরকম দুইটা বিচার করেন। তৃতীয়, আল কতলু বিল কতলে, কেউ কাউকে হত্যা করেছে, তাকে হত্যা করে ফেলো। এই অর্ডার কার? এই পৃথিবীতে মানুষ ক্ষমতার উন্মাদনায় কিংবা অর্থের মোহে, স্বার্থ রক্ষায় একে অন্যকে হত্যা করে, কিন্তু যখন সে জানে আমি যাকে হত্যা করেছি একটু পরে আমার ঘাড়টা উড়ে যাবে, তখন কিন্তু সে আর হত্যা হইতে চায় না, সে আর হত্যা করতে চাইতো না। সুতরাং ফ্যাসিস্টরা যদি বুঝতে পারত যে তাদেরও ফাঁসি হবে, তাহলে হয়তো এত কিছু করতো না। আর যেদিন ফাঁসির কার্যকর হবে, জনসমক্ষে লেনি হিটলারের গলার মধ্যে যখন ফাঁসির রশি পড়বে, ঝুলিয়ে রাখা হবে গুলিস্তানে কিংবা জাতীয় সংসদের সামনে, সেই দিন বুঝবে যে আসলে হত্যা করলে হত্যাকৃত হতে হয়। যদি তাৎক্ষণিক এই হত্যাটা হয়ে যায়, তাহলে কি হয়? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মাদক, কন্যা সন্তান জীবন্ত কবরদান, নারীদের অধিকার বলতে কিচ্ছু ছিল না, যখন কোরআনের আইন বাস্তবায়িত হলো, সাথে সাথে সেখান থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মদিনায় একটি রাষ্ট্র পরিচালনা করলেন, অথচ চোরের হাত কাটছে মাত্র একজন। কই বাকি চোর গেল কই? এর মানে চোরই নেই। আরবের আইয়ামে জাহিলিয়াতে থাকা মানুষগুলো এত ভালো হইল, আর বাংলাদেশের মানুষ ভালো হইবে না মানে এরা তো অর্ধেক ভালো হইয়াই আছে। আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের শাসনটা কায়েম হইলে বাকি অর্ধেক অটো ভালো হবে, বাংলাদেশটা সোনার টুকরায় পরিণত হবে, কেউ গুনাহ করবে না। সুতরাং সব মানুষগুলো জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ হয়ে যাবে। আপনি দেখছেন রাজনীতি, আমি দেখছি এটা মানবতা, আমি দেখছি এটা জান্নাতের তরিকা। সুতরাং কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটা ঈমানের আন্দোলন, এটা জান্নাতের আন্দোলন। সাহাবীগণ এই আন্দোলনের মধ্যে জান্নাত তালাশ করেছেন বলি বদরের প্রান্তরে জীবন দিতে হাজির হয়েছেন, উহুদের প্রান্তরে জীবন দিতে হাজির হয়েছেন। যেই আন্দোলনে সাহাবীগণ জীবনের মতো মূল্যবান জিনিস দিতে, নবীজি জীবনের মতো মূল্যবান জিনিস দিতে রাজি হয়েছে, সেই আন্দোলন আপনি করেন না, উপরন্তু উল্টাপাল্টা কথা বলেন। আপনি তো আবু জেহেল, আবু লাহাবের নাতিপুতি হয়ে বসে আছেন।